গুড মর্নিং সকল বন্ধুদেরকে। তো আমি এখন হাঁটতে বেরিয়ে পড়েছি, তো তোমাদেরকে কিছু আজকে মুহূর্ত দেখাবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এটা আমাদের গ্রামের রাস্তা, দেখতেই তো পাচ্ছ। তো লাল মাটির রাস্তা, খুব সুন্দর, তাই না? পরিবেশটা দেখে না, সূর্য উঠতে যাচ্ছে এখনো, তো সূর্য এখনো উঠছে না, তো দেরি আছে। আর এইদিক সব সবুজের সবুজ। চলো আমি যাব আমাদের যে প্রধানমন্ত্রীর রাস্তা আছে, সেই রাস্তাতে তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর সব থেকে বড় কথা হলো, আমি কখনো ভাবিনি যে ফেসবুকে আমি ভাইরাল হব। তো দেখো গিয়ে আমার প্রোফাইলেতে তো 2-4টে ছবি ভাইরাল হয়েছে, খুব খুব খুশিও লাগছে আর ভালোও লাগছে। তো তোমাদের সব কিছু, তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্টে তো নিজে খুব গর্বিত মনে হয়। চলো, হচ্ছে প্রধানমন্ত্রী রাস্তা, দেখে নাও। তো জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, কারণটা এত সুন্দর, মানে দৃশ্য কি বলবো, গ্রামের পরিবেশ, তো খুব সুন্দর পরিবেশ, তাই না? তো এত সুন্দর, মানে আমাকে নিজেকে মানে ফিল করি যে ভোরের দিকে বেরোলে সত্যি মনটা মোহিত হয়ে যায় এই ভোরের হাওয়াতে। তো কমেন্টে জানাবে কে কে ভোরের মধ্যে হাঁটতে বেরাও, তো আরও দেখাবো, দেখতে থাকো। একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা আমাদের সে মকর সংক্রান্তিতে মেলা হয়, তখন এটাতে ঠাকুর ওঠে। এটা একটা কালী মন্দির, তো দেখতেই পাচ্ছ। তো এত সুন্দর লোকেশন, এত সুন্দর, মানে কি বলবো, ঝোড় বনের মধ্যে আছে মা কালী। তো রাস্তার গায়েতেই, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে মন্দির। আর আমি এখন এদিকে যাচ্ছি। আমরা ভিডিও বানাই বলে অনেক লোক নানা ধরনের কথাবার্তা বলে, বাট আমরা রাস্তাঘাটে ভিডিও বানাই, তো আমার তাতে কিছুই যায় আসে না। বাট আমাকে তাদের কথায় কান দিলে তো চলবে না, আমার নিজের লক্ষ্যে আমাকে চলতে হবে। তাই কে কি বললো আমার যায় আসে না, বাট আমি এইভাবে ভিডিও দিতে থাকবো। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, ঠিক এইভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমি কখনোই ভাবিনি যে আমি ফেসবুকে ভাইরাল হব। তো যাই হোক, 2-4টে ভিডিও আমার ভাইরাল হয়েছে এই কয়েকদিনের মধ্যে। আমি ফেসবুক এমনি করি না, বাট আমার 300 ফলোয়ার্সে কখনো 2000 ভিউজ পাবো, সেটাও আমি মানে ধারণার বাইরে। তো সত্যিই আমি খুব গর্বিত, তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করছো, সত্যি। থেকে বড় কথা হলো বন্ধু, মনের অহংকার। যদি কারো অহংকার থেকে থাকে, সে কখনো উঠতে পারবে না। তো আমাদের মধ্যে সেই অহংকার নেই, আমরা ছোট বড় কিছু বুঝি না। আমাদেরকে যে সাপোর্ট করে, বাট আমরা সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা করি, যতটা পারি তাদের পাশে থাকার চেষ্টা করি। আর মনে কখনো হিংসাই নয়, হিংসাটাই হচ্ছে খারাপ জিনিস। হিংসা না করে যদি আমরা একে অপরের পাশে থাকতে পারি, বাট একে অপরকে যদি সাপোর্ট করতে পারি, অবশ্যই কিন্তু আমরা এগিয়ে যেতে